আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ার গোলাম, তোমার আমার মা তোমার আমার জন্য তিনটা জায়গার মধ্যে এত বেশি পরিমাণে কষ্ট করেছে, যেই কষ্টগুলা বাবা কোনোদিন কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন কষ্ট রে আমার আব্বা জান। আল্লাহ ডাক দিয়া বলেন, কোন পুরুষ মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। শুধু তাই না, যেই মহিলা কোনোদিন মা না হইছে, বাচ্চা পেটে না নিছে, সেও কোনোদিন এই কষ্টের কথাটা উপলব্ধি করতে পারবে না। আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আমার আপনার মা কি পরিমাণ কষ্ট যাতনা সহ্য করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে রে গোলাম। যদি একটু বিস্তারিত বলতে যাই, আমার আপনার মায়ের অবস্থানটা কেমন ছিল, কেমন ছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তিন জায়গায় মা বেশি কষ্ট করে। কয় জায়গায়? তিন জায়গায় মা বেশি কষ্ট করে। আল্লাহ বলেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে গোলাম, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে তোমার মা এমন একটা কষ্ট করে, আমার আপনার মা ভালো কোনো খাবার মন চাইলেও খাইতে পারে না। যখন সন্তান পেটের মধ্যে আসে, মা অনেক কিছু খাইতে মন চাইলেও খাইতে পারে না। মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে না। মা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে না। এমনকি বাবা স্বামী আর স্ত্রী কই বিছানার মধ্যে ঘুমাইতে যায়, কিন্তু স্বামী বিছানার মধ্যে ঘুমায়, পাশে স্ত্রীটা রাতের বেলা ছটফট করে কাটায় দেয়, চোখের মধ্যে ঘুম নাই। স্বামী ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার, কেন ঘুমাও না? কি তোমার সমস্যা? ইয়া তো আরামের বিছানা, তারপরে কেন চোখে ঘুম নাই? কেন ঘুমায়ও না গো? কেন ঘুমাইতে পারো না? স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি ঘুমান। আমি যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাই, ডান দিকে কাত হইলে আমার কলিজার মধ্যে আঘাত, বাম দিকে কাত হইলেও কলিজার মধ্যে লাথি লাগে। আমি ঘুমাইতে গেলেও আমি ঘুমাইতে পারি না। আপনার আমার মা কি পরিমাণে কষ্ট করে রে আব্বা জান। ও আমার বাহের চোরের কলিজার টুকরা যুবক ভাই গো, ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, আমার আপনার মা আপনাকে আমাকে গর্বে নিয়ে ঘুমাইতে গেলেও ঘুমাইতে পারে না। সারাটা রাত মা ছটফট করে কাটায় দেয়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান। তোমার মা তোমাকে 10টা মাস গর্ভে ধারণ করেছে। এই জন্য এই গর্ভ ধারণ করার কি কষ্ট, দুনিয়ার কোনো পুরুষ মানুষ কোনোদিন উপলব্ধি করতে পারবে না। এই জন্য রে গোলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, মাকে মোহাব্বত করো, মাকে ভালোবাসো। যদি তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন
মায়েরই মাথায়, ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন দখল মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে সারিয়া। ও আমার বাহির চোর এলাকার যুবক ভাই গো, তোমার আমার মা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে রে ভাই, সেদিন তুমি আর আমি বুঝতে পারবো মা কেমন সম্পদ, কি জিনিস হারাইছি। দুনিয়ার মধ্যে কত মানুষ দেখবা মায়ের চেহারার মতো আর কাউকে খুঁজে পায়বা না। মায়ের অভাবটা সেদিন বুঝতে পারবা। ও আমার কলিজার যুবক ভাইদের দল, এখনো সময় আছে, মা বাবাকে মুহাব্বত করো, ভালোবাসো। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ রেখে দিয়েছে। মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর জান্নাত আপনার আমার জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন 1 নম্বর মা কষ্ট করে 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভের মধ্যে নিয়ে কষ্ট করেছে। 2 নম্বর আল্লাহ ডাক দিয়া বলেন তোমার মা আরেকটা জায়গার মধ্যে কষ্ট করে, সেটা হলো প্রসব বেদনার কষ্ট। দুনিয়ার মধ্যে যখন মানুষগুলো আসার মতো সময় হয়, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিন, সময়টা যখন পরিপূর্ণ হয়ে যায়, মায়ের পেটের মধ্যে একটা ব্যথা আরম্ভ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন ওই মায়ের প্রসবের বেদনার কষ্টটা কেমন রে গোলাম জানো? দুনিয়ার মধ্যে একটা পাথরের মধ্যে যদি রাখা হয়তো, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে চৌচির হয়ে যাইত। আমার আপনার মা যখন ব্যথা আরম্ভ হয়ে যায়, মা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে থাকে। ও কে কোথায় আছো, আমাকে একটু বিদায় দাও, আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, হয়তো আমি আর এই দুনিয়ার মধ্যে থাকবো না, আমাকে মাফ করে দাও। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেই, স্বামীর কাছ থেকে বিদায় নিতে থাকে। ও প্রাণীর স্বামী আমার, আমাকে শেষবারের মতো বিদায় দাও, না জানি আমার পেটে চাই ব্যথা, না জানি আমি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো। প্রাণের স্বামী আমাকে বিদায় দাও। মা আম্মা জানেরা সবার কাছ থেকে বিদায় নেওয়া যায়। অনেক সময় তো এমন হয়, অনেক মা দুনিয়ার জমিন থেকে বাচ্চা প্রসবের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মা তার জীবনটা পর্যন্ত সন্তানের জন্য হাসি মুখে জীবনটা পর্যন্ত দিয়া দেয়। ও আমার বাহির চুর এলাকার আল্লাহর গোলামের দল, আপনার আমার মা আপনার
আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখাইতে গিয়া অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। প্রসব বেদনায় মার একটা কষ্ট করে, যে কষ্টটা বাবা কোনোদিন কল্পনা করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মাকে সন্তুষ্ট করো। 3 নাম্বার আল্লাহ বলেন, আরেকটা কষ্ট মা আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে করে, যেই কষ্টটা কোনো পুরুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। কি পরিমাণে কষ্ট! 3 নাম্বার আরেকটা কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন। আপনার আমার মা আপনাকে আমাকে 2-2.5 বছর বুকের দুধ পান করায়। আমার আপনার মা 2-2.5 বছর লাগাতারে আপনাকে আমাকে দুধ পান করায়। অনেক মা বাচ্চাকে দুধ পান করাইতে গিয়া মা শুকা যায়, মা রাতের বেলা ঘুমাইতে পারে না, মা ভালো করে ঘুমাইতেও পারে না বাচ্চাকে দুধ পান করানোর জন্য। আমার আল্লাহ বলেন, ওরে গোলাম, তোমার মা তোমাকে যেই সময় তোমার মা তোমাকে দুধ পান করাইছে, দুনিয়ার কোনো খাবার খাইতে পারতা না। তোমার মায়ের দুধের উপর একমাত্র নির্ভরশীল, ওই মায়ের মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 2 বছর পান করেছি মায়ের বুকের দুধ, কোলে পিঠে করে আমায় করেছে না ধর, ঠিক না? 2 বছর পান করেছি মায়ের বুকের দুধ, কোলে পিঠে করে আমায় করেছে না দৌড়। আরে ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে আঘাত দিলে, খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আরে একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আমার আপনার আম্মা জান আমার আপনার জন্য যেই 3টা জায়গার মধ্যে কষ্ট করে, আমার দয়ার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, এই জন্য তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মা তোমার জন্য 3টা জায়গার মধ্যে মারাত্মক কষ্ট করে। মায়ের বুকের দুধ খাইলাম, এই দুধের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। পারবো? কিতাবের মধ্যে ঘটনা আছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন। তিনি তাকায় দেখেন বাইতুল্লাহর মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক বয়সের, মাথার মধ্যে খামচা নিয়ে ঘোরে, মাথার মধ্যে ঝুড়ি নিয়ে ঘোরে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলো, যেই হেরেম শরীফের মধ্যে স্বর্ণ পড়ে থাকলেও কেউ ধরে না, এখানে যুবকটা মাত্র অল্প দামের খাঁচা মাথার মধ্যে নিয়ে কেন ঘোরে? তওয়াফ শেষ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক এই যুবকটা জিজ্ঞেস করতেছে, ও যুবক আল্লাহর গোলাম, তোমার মাথার মধ্যে তুমি খাঁচা নিয়ে কেন তওয়াফ করো? এটা একটা জায়গার মধ্যে তুমি রাখলেই তো পারতাম। এবার ওই যুবক বলে, ও আল্লাহর গোলাম, শুধু শুধু খাঁচা মাথার মধ্যে নিয়ে তো আমি ঘুরি না, ওই খাঁচার উপরে আমার একটা বৃদ্ধা মা, ওই খাঁচার মধ্যে বসা, আমি আমার মাকে নিয়ে তারপরে বাইতুল্লাহ তওয়াফ করি। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তোমার মা কি হাঁটতে পারে না? বলে, না গো আল্লাহর ওলি, আমার মা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে না।
বলে তাইলে হজের মধ্যে কেমনে আসছে? ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। হজের জন্য আমি সব কিছু রেডি করলাম, মায়ের কাছ থেকে বিদায় নিতে গেলাম। ও মা, আপনি আমাকে বিদায় দেন। কিন্তু মা আমাকে ডাক দিয়া বলে, ও সন্তান আমার, তুই চলে গেলে আমাকে কে দেখবে, কে দেখবে? তুই যাইস না, যাইলেও আমারে তোর সঙ্গে নিয়ে যা। আমি আমার মাকে কেমন করে নিব? মা পরামর্শ দিলেন, মাথার মধ্যে একটা ঝুড়ি লো, মাথার মধ্যে খাঁচালো, এটার মধ্যে বিছানাপত্র বিছা, আমি ওটার মধ্যে থাকবো, তুই আমাকে মাথায় নিয়ে হজ করবি। সুবহানাল্লাহ। বলে আমি আমার মায়ের কথা মতো মাকে নিয়ে রওনা করলাম। ও আমার বাড়ির চোর এলাকার যুবক ভাই, মায়ের খেদমতের কেমন দাম! ওই যুবক বলে, আমি আমার মাকে মাথার মধ্যে নিয়ে হাঁটি, যখন কোনো নদীর পাড়ে যাই, কোনো সাগরের পাড়ে যাই, আমার মাকে যখন বলি, মা বলে তুই চক্ষুটা বন্ধ কর, আমি সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করার পর আমি তাকায় দেখি আল্লাহ আমাকে কুদরতি ভাবে সাগরের এপার থেকে ওপারে নিয়ে আসছে। আল্লাহু আকবার। আমার মা আমাকে বলে, ও আমার কলিজার সন্তান, যখন কোনো সাগর অথবা নদীর পাড়ে আসবা, আমাকে বলবার চক্ষু বন্ধ করবা। আমি এরকম ভাবে হাঁটি হাঁটি পা পা করে 1 কিলো আর 2 কিলো নয়, প্রায় 2500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসছি। সুবহানাল্লাহ। এবার আমি আমার মাকে নিয়ে হজের কাজ সম্পাদনা করলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক যুবকের কথাটা শোনার পর যুবককে ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তুমি বলো এরকম ভাবে তোমার মাকে নিয়ে কয়বার হজ করছ? যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এটা আমার 10 বার। এর আগে আমি আমার মাকে নিয়ে আরো 9 বার আসছি। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরাল আলীর মা গো, কেমন ভাগ্যবান সন্তানের মা! যেই মাকে তার সন্তান মাথার মধ্যে নিয়ে পায়ে হেঁটে 2500 কিলোমিটার দূর থেকে 1 বার আর 2 বার নয়, 10 বার হজ করাই। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার কাছে কারি কারি টাকা থাকার পরেও বিভিন্ন দেশ ঘুরতে যায়, কপাল পুরা মা বাবাকে নিয়ে হজ তো দূরের কথা, উমরাটা পর্যন্ত করে না, ঠিক কিনা? আমার আপনার মায়ের খেদমত করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আপনি কে? আপনার নামটা আমাকে একটু বলেন। তিনি বলতেছেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই যুবক চিনতেন আব্দুল্লাহ ইবনে মুবারক যে অনেক বড় আলেম ছিলেন। যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। আমি যে আমার মাকে 2500 কিলোমিটার দূর থেকে আমার মাকে মাথার মধ্যে নিয়ে আমি বারবার মাকে হজ করাইলাম, আল্লাহর ওলি গো, এর বিনিময়ে কি আমার আল্লাহ আমার মায়ের দুধের দাবিটা আমাকে মাফ করবেনি? ও যুবক ভাই, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ও যুবক রে, এমন ভাবে যদি তুমি তোমার মাকে আরো কয়েক হাজার বারো যদি হজ করাও, তারপরে শুধুই মাত্র প্রথম দিন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করার পর তোমার মায়ের বুক থেকে প্রথম দিন যেদিন তুমি 1 ফোঁটা শাল দুধ পান করছিলা, ওই দুধের হক পর্যন্ত আদায় হবে না। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন আপনার আমার মায়ের মর্যাদা কেমন, আপনার আমার মায়ের দাম কেমন। আমার আপনার মায়ের নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, রে আমার উম্মতের দল, আমি মায়ের খেদমত করার মতো সুযোগ পাই নাই, তোমরা তোমার মায়ের খেদমত করো। আমার আপনার মায়ের নবী যখন মায়ের কথা স্মরণ হইতেন, তখন চোখের পানি এমন ভাবে জড়াইতেন, মায়ার
নবী জীবনে সবচাইতে বেশি পরিমাণ কান্না করেছে দুই কারণে। এক নাম্বার হলো উম্মতের জন্য, দুই নাম্বার হলো নবীর যখন তার মায়ের কথা স্মরণ হইত, মার কথা মনে করে করে রাসূল কাঁদতেন। আমার আপনার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী হুদাইবিয়া সন্ধি থেকে কাবা হুদাইবিয়া সন্ধি করে যখন আমার নবী মদিনার দিকে পদার্পণ করবে, সাহাবায়ে কেরাম বলেন আবওয়া নামক একটা স্থানের মধ্যে আসার পর আমার মায়ের নবী আমাদেরকে দাঁড় করায়া দিলেন। মায়ার নবী একটা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমার মায়ার নবী এমন ভাবে চোখের পানি জড়ায় কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বলেন ফাবাকাইনা লিবুকাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কান্নাটা এত বেশি পরিমাণে ছিল, নবীর কান্না দেখে আমরা সবাই কান্না শুরু করে দিলাম। নবীকে কেউ গিয়া জিজ্ঞেস করবো এই সাহসটা পর্যন্ত পাইতেছিলাম না। হযরত ওমর একটু সাহসী আমার নবীর কাছে দাঁড়ায়া গেল। ও মায়ার নবী আমার, কি দুঃখ, আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া বলেন আফাজাতুমু লিবুকাই। ও ওমর, আমার কান্না কি তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে? ওমর ডাক দিয়া বলেন ও মায়ার নবী আমার, তাকায় দেখেন আপনার চোখের পানির জন্য সাহাবায়ে কেরামের চোখের কোণার মধ্যে পানি। ও নবী, আপনি কেন কান্না করেন? আমার মায়ের নবী ডাক দিয়া বলেন আল্লাযী রাআইতুমুনি কবরু উম্মি আমিনা বিনতে ওহাব। ও ওমর, আমি যে কবরের পাশে দাঁড়ায় রইলাম, ওই কবরটা কার কবর জানো? ওই কবরটা আমার মা আমেনা বিনতে ওহাবের কবর। ওমর রে, আমি 53টা বছর আগে আমি আমার মাকে কবরস্থানের মধ্যে নিজের হাতে দাফন করে গেলাম। আজকে 53টা বছর হয়ে গেল, আমি আমার মাকে একটা নজর দেখতে পারি না। আমার মা 53 বছর আগে আমি এখানে আমার মাকে নিজের হাতে পাথর দিয়ে দাফন করে গেছি। ওরে ওমর, মায়ের চেহারাটা দেখতে বড় মনে চায়, তারপরেও মাকে একটা নজর দেখতে পারি না। আমার মায়ের শরীরের ঘ্রাণ নিতে বড় মনে চায়, কিন্তু মায়ের সাক্ষাৎ করতে পারি না। ওমর রে, এটা আমার আম্মা জানের কবর। ওরে আমার মায়ের চোর এলাকার মুরব্বী বাবারা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আমার আপনার নবী মায়ের কথা স্মরণ করলে এমন ভাবে চোখের পানি জড়ায়া কান্না করতেন। এখনো সময় আছে, মা বাবার কদর করেন, মা বাবাকে সম্মান করেন। কারণ দুনিয়ার মধ্যে যদি মা বাবা আপনার আমার জন্য দোয়া করে দেয়, আল্লাহ সব বিপদ আপদ গুলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। মা বাবা যদি দোয়া করে, সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। মা বাবা कर करे दुआ इस दुनिया में, तीर से वो तेज दुआ কবুল हो गया। আমার আপনার মা যদি আপনার আমার জন্য দোয়া করে, আল্লাহ সব বিপদ আপদ দূর করে দেয়, হায়াত বাড়ায় দেয়, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। আমার নবী আপনার সবাই জানি মেরাজে গেছেন একবার সশরীরে, কিন্তু আমার আপনার পয়গম্বর স্বপ্ন যুগে মেরাজে গেছেন অনেকবার। একবার সাহাবীদেরকে বলে আমি আজকে রাত্রে স্বপ্ন যুগে মেরাজে জান্নাতের মধ্যে গমন করলাম। জান্নাতের মধ্যে যাওয়ার পর আমি তাকায় দেখলাম, আমি উপলব্ধি করতে পারলাম জান্নাতের ভিতরে ডান দিক থেকে আমার কানের মধ্যে একটা কোরআন তিলাওয়াতের আওয়াজ, বাম দিক থেকে একটা কোরআন তিলাওয়াতের আওয়াজ। একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আব্দাল হিসাবের আগমন, দ্বিতীয় আনসার হিসাবের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাই, সময় কম, যে কথাগুলি বললাম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। এখন যিনি বয়ান করবেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির চলন্ত প্রতিচ্ছবি বন্ধুবর হযরত মাওলানা আহমদ